হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে দেখব। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন কী চলছে আজকে ফেমিনাইন আর মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো? ডেথ আর রিবার্থ প্রসেস চলছে, বেশ টাফ তোমাকে ফিল করাতে পারে আজকের দিনে ফ্রেন্ড। আজকে 2 এর এনার্জি তো হতে পারে তোমাকে ইমোশন প্রচুর ওভারফ্লো হতে পারে বা ইমোশনালিভাবে তুমি ডাউন ফিল করতে পারো আজকে। আর আজকে এই যে ফুল মুন ক্যান্সার রাশিতে, মানে যে কর্কটে, তো ওয়াটার এলিমেন্ট, এই সময় তুমি কিন্তু ইমোশনাল হবেই, মানে ইমোশনালিভাবে একটা ডাউন, লো, স্যাড, হেভি, মিসিং এনার্জি এরকম ফিল হতে পারে। এবং ডেথ ও রিবার্থ প্রসেস বুঝতেই পারছো। এখন তুমি ড্রিমে হয়তো ছোট বাচ্চাকে দেখতে পাবে, কি কারোর ডেথের কোনো ড্রিম দেখতে পারো, বা প্রেগনেন্ট কোনো লেডিকে দেখতে হবে। প্রজাপতি প্রচুর দেখবে, মথকে বেশি দেখতে হবে, মথ যেগুলো হচ্ছে ধূসর কালারের হয়, এই ধরনের গুলোকে কিন্তু দেখতে পাবে। এবং ব্ল্যাক কালারের বাটারফ্লাইও তুমি দেখতে পাবে। আর হচ্ছে সবথেকে বড় কথা, ড্রিমকে ডিকোড করো। এই সময় ড্রিম কিন্তু তোমার ভালোভাবে মনে থাকবে। ইউনিভার্স তোমাকে স্পেশাল কোনো বার্তা দিতে পারে। ডেথ ও রিবার্থ প্রসেসে সবসময় মনে রাখবে এঞ্জেল ইউনিভার্স তোমার উপর নজর রেখেছে, ঠিক আছে? তো এই সময় কিন্তু ক্লিনজিং একটা হওয়ার পর তোমার কিন্তু একটা স্থিরতা আসবে। ডেথ ও রিবার্থ প্রসেস মানে তোমার মাইন্ড থেকে কিছু একটা নেগেটিভিটি বেরিয়ে গিয়ে একটা পজিটিভের দিকে, হাই ভাইব্রেশনের দিকে যাবে, ঠিক আছে? এবং হতে পারে সেই প্রসেস চলছে, ডেথ ও রিবার্থের প্রসেস, এবং কার্মিকেরা তোমাকে হয়তো ডিস্টার্ব করছে এই সময়, এমন হতে পারে। এবং অবশ্যই ইমোশন, কুইন অফ কাপস, ইমোশনালিভাবে তোমাকে কিন্তু ডাউন, স্যাড, লো ফিল করাতে পারে আজকে। তোমরা ইনার ওয়ার্ক করছো, অনেকে মন লাগছে না, কার্মিক কেউ এখানে হেল্প করছে তোমাকে ফ্রেন্ড। তুমি কোনো কার্মিক ব্যক্তিকে একদম ব্লেম করবে না। তুমি শিওর থাকো যে এই কার্মিক ব্যক্তি তোমার জার্নিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাকে হেল্প করছে, তোমার ওই নেগেটিভ সাইডকে বাইরে আনার জন্য, নেগেটিভিটিকে সারফেস করার জন্য ট্রিগার করছে ওই কার্মিক ব্যক্তি। সে কিন্তু ইউনিভার্সের মানে ইউনিভার্সের অর্ডারেই করছে, ইউনিভার্সই সব কিছু করছে ফ্রেন্ড। তো কার্মিক কোনো ব্যক্তি হয়তো তোমার সঙ্গে বিরক্ত করছে বা বিরোধিতা করছে, কি ঝালাফেলা করছে, সে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে তোমার ফ্যামিলির কেউ হতে পারে বা পাশাপাশি কোনো মানুষ হতে পারে। অতীতের কোনো বিষয় আজকাল তোমার মনকে এক কথায় বলে জ্বালিয়ে দিচ্ছে, পুরো ফায়ার হচ্ছে, মানে ভেতর যেন জ্বলছ পুরো এইরকম। এবং তুমি ফ্যামিলির হতে পারে কেউ বা কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করছে আজকাল। এবং তুমি পজিটিভ স্ট্রং থাকার চেষ্টা করছো। এই একটা প্রসেস চলছে এবং দ্রুত হিল হয়ে যাবে, কারণ সবসময় একই রকম সিচুয়েশান চলে না। তুমি লেসন শিখো, লেট গো করো। এবং ইমোশনালিভাবে একটা ডাউন তোমাকে ফিল করাতে পারে, স্যাড, অ্যালোন ফিল করাতে পারে, কারণ ডেথ অর রিবার্থ প্রসেসে এই জিনিসগুলো হয়। হঠাৎ করে কখন ইউনিভার্স কত ঘন্টার জন্য তোমাকে এই প্রসেসে রাখবে ইউনিভার্স জানে। ইউনিভার্স তোমাকে ততটাই পেন দেবে যতটা তোমার নেওয়ার ক্ষমতা রয়েছে, এর অধিক তোমাকে দেবে না। লেসন শিখবে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, লেট গো করা। এগিয়ে যাওয়া মানে তোমরা বুঝতে পারো না, এগিয়ে যাওয়া মানে কোন দিকে যাওয়া। এগিয়ে যাওয়া মানে তোমার সাবকনশিয়াস মাইন্ড, তোমার চেতনাকে জাগ্রত করা, আপারে নিয়ে যাওয়া। মানে হচ্ছে তুমি 3Dতে রয়েছ, তোমার চেতনাকে 4D 5Dতে, চেতনার স্তরকে উপর দিকে নিয়ে যাওয়ার নামই এগিয়ে যাওয়া। নাকি সামনে তুমি বসে রয়েছো, কোথায় যাবে? হয়তো রুমে বসে রয়েছো, ঘাটে বসে রয়েছো, শুয়ে রয়েছো। এগিয়ে যাওয়া মানে হয়তো তুমি সোজা হয়ে শুয়ে রয়েছো উপর দিকে, এগিয়ে যাওয়া কি ছাদ ভেঙে নিয়ে উপর দিকে উঠে যাবে। আর তুমি হয়তো বসে রয়েছো চেয়ারে, তুমি সামনে এগিয়ে চলে যাবে, সামনে দেওয়াল রয়েছে, কি ভেঙে বেরিয়ে যাবে? এগিয়ে যাওয়া মানে এমন নয়। এগিয়ে যাওয়া মানে তোমার যে চেতনা, হয়তো তুমি কোনো নেগেটিভে ধরে নাও, তোমার হয়তো চেতনা কোনো এইখানে নেগেটিভের টাচে রয়েছে, তুমি ডিপেন্ডেন্ট রয়েছো, কোনো থার্ড পার্টি সেখানে তোমাকে ট্রিগার করছে যে এটা তোমাকে ছাড়তে হবে, এর প্রতি মায়া মোহ ছাড়তে হবে। তুমি ট্রিগার খেলে এবং তুমি সেটাকে হিল করলে,
তুমি ওটাকে ছেড়ে দিলে, তার মানে তুমি লো ভাইব্রেশন থেকে আপে চলে যাচ্ছ। এই যে নিউ মুন ফুল মুনের আগে ক্লিনজিং হয়, তার মানে কি তোমার ওই নেগেটিভিটিগুলোকে বের করে দেওয়া হয়, যার ফলে তুমি হালকা হয়ে উপরে উঠে যাও, তোমার যে চেতনা উপর দিকে উঠতে থাকে। এইটাই হচ্ছে এগিয়ে যাওয়া। তুমি নিজের থেকে এগানোর চেষ্টা করো। কোনো কিছুর প্রয়োজন নেই জীবনে, তবে সব কিছুর প্রয়োজন রয়েছে জীবনে। এই ভাষাটা সরলভাবে বুঝে যাও যে সব কিছুর প্রয়োজন, কিন্তু সেটাতে ইনভলভ হয়ে যাওয়া নয়। আর হচ্ছে কোনো কিছুর প্রয়োজন নেই মানে যে আমার এগুলোতে থাকার না থাকার দুই সমান, মানে অ্যাটাচেড থেকেও নিজেকে ডিটাচে রাখা। এবং এই যে ডিটাচে তুমি থাকবে মানে তুমি মানসিক দিক দিয়ে তোমার মানসিকতা একদম আপে থাকবে, উপর লেভেলে 5Dতে থাকবে, আবেগেন হয়ে থাকবে যে এই কার্মিক ওয়ার্ল্ডে এই জিনিসগুলো হয়, আমাকে এত ঘুষে যাওয়া যাবে না, আমাকে লেসন শিখতে হবে। আমি যে সোল, আমি যে একটা প্রাণ, আমি যে একটা শক্তি, এ পৃথিবীতে যে এলাম এত জনম পার করে, আমার কিছু কর্তব্য রয়েছে, আমার কাজ রয়েছে, এবং এই পৃথিবীর অনেক কিছু বিষয় আমাকে বুঝতে হবে, অনুভব করতে হবে, শিখতে হবে, মানতে হবে। বাস, ক্লিয়ার। তো এগিয়ে যাওয়া মানে তোমার চেতনাকে উপর দিকে নিয়ে যাওয়া। কোনো ঘটনা ঘটুক, থার্ড পার্টি রিলেটেড ইস্যু সব থেকে বেশি প্রবলেম, যে থার্ড পার্টি চলে এসেছে, তুমি মানসিকভাবে জুড়ে রয়েছে একটা মানুষের প্রতি, থার্ড পার্টি আসা মানে আতঙ্ক, হ্যাঁ না, যে ব্যক্তি কি করবে, ব্যক্তি এরকম সেরকম সেরকম, মানে তুমি দিনরাত ওভার থিঙ্কিং করছো, প্রয়োজন নেই। কারণ থার্ড পার্টি এসেছে, চলে যাবে, নামই থার্ড পার্টি, নামই থার্ড পার্টি, তার কোনো কাজ নেই এখানে। সে আসবে, মাঝখানে ঢুকে তোমার দুজনের গ্যাপকে দেখাবে, তোমার দুজনের উইক পয়েন্টকে দেখাবে, পেন তুমিও পাবে, সেও পাবে, কেউ ছাড় পাবে না, দুজনেই শিখবে। আবার দুজনে তো একই রয়েছে 5Dতে, তোমার দুজনে মাস্কুলান ফেমিনান এক রয়েছে, তোমার দুজনে এক রয়েছে। 5Dতে আগে বিষয়টা ক্রিয়েট হয়, সেটা 3Dতে দেখতে পাও। যেমন তোমরা ইউনিয়নের আগে দেখবে খুব সুন্দর খুশি আনন্দে ব্যালেন্সে রয়েছে, তার মানে কি 5Dতে তোমাদের ইউনিয়ন হয়ে গিয়েছে, তার জন্যেই তুমি এতটা খুশিতে রয়েছে। দেখবে 2-4 দিনের মধ্যে তোমার 3Dতে তুমি তার রিয়াকশান দেখতে পাবে। এই মানুষটি হয় ফুল মেসেজ করেছে, কিংবা সে নিজে এসেছে, বিষয়টিকে ক্লিয়ার করে দিচ্ছে, হ্যাঁ না, এই জিনিসগুলো হয়। যখন কিছু খারাপ ঘটনা ঘটবে তার আগেই দেখতে পাবে তোমার মাইন্ডে আদার্স কিছু চলছে, ইউনিভার্স খারাপ কিছু মেসেজ দিচ্ছে, ড্রিম দেখতে পাচ্ছ, ঘটনা ঘটছে আশপাশের, সংকেত ইউনিভার্স দিচ্ছে তোমাকে সতর্ক হওয়ার জন্য। তো এগুলো মানে কি, যে ঘটনাটি 5Dতে আগে ঘটে গিয়েছে, অতীত মানে অলরেডি 5Dতে ঘটে গিয়েছে, তো এটা তোমার 3Dতে দেখতে পাচ্ছ। আমরা সব কিছুতে বডি রিলেটেড দেখি, তার জন্য আমরা বুঝতেই পারি না। যারা আবেগন হয়ে গিয়েছে তারা অ্যাডভান্স, তারা বুঝতে পেরে যায় যে কি হতে পারে। স্পিরিচুয়াল যারা আবেগন রয়েছে, তোমাকে আবেগন করানোর জন্য, জাগ্রত করানোর জন্য চেষ্টা করছে ইউনিভার্স। এই 3Dতে ডিটাচে থাকতে হবে, অ্যাটাচে থেকেও ডিটাচে থাকতে হবে। এবার বুঝতে পেরেছো যে এগিয়ে যাওয়া মানে তোমার চেতনা স্তরকে ধীরে 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 উপরে নিয়ে যাওয়া। তোমাকে নিয়ে যাওয়ার জন্য ইউনিভার্স চেষ্টা করছে, আর তুমি চিপকে যাচ্ছ এই 3Dতে। তোমাকেও ছেড়ে দিতে হবে, যেটা তোমার জন্য বরাদ্দ তোমাকে অ্যাট্রাক্ট করবে। দেখো, তুমি সাধারণ লো ভাইব্রেশনের জিনিসে তুমি চিপকে রয়েছো, তোমার জন্য হাই ভাইব্রেশনের জিনিস রয়েছে। যত তুমি উপর দিকে উঠবে তত তুমি পজিটিভ ভালো কিছু জিনিসকে অ্যাট্রাক্ট করবে। তোমার নিজের সোল যে সিচুয়েশানে থাকবে সেই সেই জিনিসকে অ্যাট্রাক্ট করবে এই 3Dতে। তার মানে তোমার নিজের জন্য নিজেকে বদলানো খুবই জরুরি। আর এই যে জার্নি তোমাকে বদলানোর জন্য, তোমার সেই যে একটা কার্মিক সোল থেকে মাস্টার সোলে ট্রান্সফার করা, এই যে ডেথ অর রিবার্থ, কিছু তো এন্ড হচ্ছে, আবার তোমাকে আপে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা। তুমি পুনরায় আবার সেই জিনিসে চিপকে যাও, আবার তোমাকে ট্রিগার খেতে হবে। তাই একবার যেখানে তুমি আঘাত পেয়েছো সেখান থেকে লেসন শিখো এবং ডিটাচ হওয়ার চেষ্টা করো। বুঝতে পেরেছ? এই সিম্পল বিষয়, একদম কঠিনভাবে বিষয়টাকে নেবে না। এ জার্নি তো কেবল জার্নি, তুমি সেখানে এত ডিপে যাওয়ার দরকার নেই ফ্রেন্ড, যে এ একটা জার্নি, এ একটা লাইফের আমার পার্ট বা আমার একটা উদ্দেশ্য সোলের। তার মানে এই নয় জার্নির জন্যই সব কিছু, তোমার জন্যই এই জার্নি, তোমার জন্যই এ দুনিয়ার সব কিছু। এ সব কিছুর জন্য তুমি নও। অনেকে টাকা পয়সার প্রতি এত ঝুঁকে যায় যে মনে হয় টাকা পয়সার জন্যই সে জন্ম নিয়েছে। এতটা নয়, এতটা হতে যখন তুমি যেখানেই যাবে, অনেকে তোমরা ফেমিনান মাস্কুলান, এই যে এই সময় যে ডিটাচ শেখানো হচ্ছে তোমাদেরকে,
তোমরা মাস্কুলাইনের প্রতি এতখানি ঝুঁকে গিয়েছ যে তোমার মনে হয় যে আমি মাস্কুলাইনের জন্যই জন্ম নিয়েছি। আদতে নয়, তোমার জন্যই মাস্কুলাইনকে তৈরি করা হয়েছে। কারণ তুমি ফেমিনাইন, যে তুমি এই জার্নির লিডার, তো তোমার জন্যই মাস্কুলাইন সে তোমাকে হেল্প করছে। কারণ এই জার্নি দুজনেরই হেল্প করছে। যে কাজটা তোমাকে করানোর জন্য সে হেল্প করছে, তার মানে তুমি গুরুত্বপূর্ণ নাকি তোমার মাস্কুলাইন তোমাকে হেল্প করছে, তাকেও আবেগেন হতে হবে। তুমি না হলে সে হতে পারবে না। তুমি এনার্জি রিসিভ করবে, তুমি গিভার, তুমি প্রোভাইডার। সে কোথায় পাবে এনার্জি তোমার কাছ থেকে ছাড়া? বুঝতে পেরেছ? দুজনের দায়িত্ব একটাই, যে যার আলাদা আলাদা হয়তো সিচুয়েশানে, আলাদা আলাদা পজিশানে, আলাদা আলাদাভাবে করে যাচ্ছ, কিন্তু দুজনের উদ্দেশ্য একটাই। আর দুজন তোমরা আলাদা কেউ নও, একটাই, একজনই। যত নাস্তিক হোক মাস্কুলাইন, বা অনেক সময় ফেমিনাইনও হয়, যত নাস্তিক হোক, একটা টাইমে বুঝে যাবে তুমি তো তার কেউ হও। একটা টাইমে সে নিজেই বলবে যে আমি তো তার আধা পার্ট। এতটা কেন কানেকশান, এতটা কেন আমি ছাড়তেই পারছি না। ছাড়ার কথা বললেই তার যন্ত্রণা হতে থাকে বুকের মধ্যে। বুঝতে পেরেছ? তার জন্য পজিটিভ থাকো, স্ট্রং থাকো ফেমিনাইন। ডেথ অর রিবার্থ প্রসেস চলছে, আর এটা সবসময় মাথায় রেখো যে এগিয়ে যাওয়া মানে তোমার চেতনা স্তরকে উপর দিকে তোলা। আর মাস্কুলাইন আজকের দিনে তুমি অনেকটা ব্যালেন্সে রয়েছো এবং কনফিউশন তোমার ক্রিয়েট হচ্ছে কিছু একটা বিষয় নিয়ে। মাস্কুলাইন কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাও, কোথাও ট্রাভেল করছো, এমন হতে পারে, বা টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছো। ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছো, হেভি মিসিং এনার্জি ফিল হচ্ছে। অনেকের ক্ষেত্রে মাস্কুলাইনের ক্লিনজিং চলছে এই সময়। মাস্কুলাইন তার জন্য একটা ডাউন স্যাড এনার্জি ফিল করাচ্ছে। মাস্কুলাইন বোঝার চেষ্টা করছো যে আমার সঙ্গে এই ধরনের অদ্ভুত কিছু ঘটছে কেন। অনেকে মাস্কুলাইনে এই সময় স্পিরিচুয়াল রিলেটেড বিষয়গুলো করার চেষ্টা করছে, কোনো টুল অ্যাপ্লাই করছে, কোনো হয়তো কোথাও দেখতে পাচ্ছে তাকে ড্রিমে বা আশপাশের ঘটনাবলী তাকে কিন্তু ভাবাচ্ছে। মানে মাস্কুলাইন তুমি এমন কিছু দেখতে পাচ্ছ যেটা তোমাকে ভাবতে বাধ্য করাচ্ছে যে আমার সঙ্গে এগুলো হচ্ছেটা কি। তুমি মুভ অন করার চেষ্টা করছো। হতেই পারে যে তোমার মনে হয় যে এটা যেহেতু আমার ঠিকঠাক নয়, তো আমি মুভ অন করে যাব, এবং তুমি তোমার ইনটিউশন বলছে যে মুভ অন করে যাও। এমনও হতে পারে যে কোনো কার্মিক সম্পর্ক হতে পারে কি ফেমিনাইনের কাছ থেকে, অবশ্যই কার্মিক সম্পর্ক ফ্রেন্ড, ফেমিনাইন নয়। এই কার্মিক সম্পর্ক কাছ থেকে তুমি হয়তো মুভ অন করার কথা ভাবনা চিন্তা করছো, এরকম হতে পারে। তবে ইনটিউশন ফলো করছো এবং কর্ম নিয়ে ব্যস্ত, কিছু একটা ক্লিয়ার ডিসিশান তুমি নিতে পারছো না। এই সময় একটা ডিসব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে। আমি দেখব গাইডেন্স ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন কনফিউশন যদি ক্রিয়েট হয় কোনো বিষয়ে, এটা মাস্কুলাইন মিরর করছে। তুমি সেটিকে লেট গো করে দাও। যদি তোমার অ্যান্সার না থাকে তোমার পাশে, তুমি ইউনিভার্সের কাছে সমর্পণ করে দাও, ঠিক আছে? আর মাস্কুলাইন তুমি কার্মিকের থেকে মুভ অন করো, এ ক্লিয়ার। তোমার ইনটিউশন হয়তো এই বার্তা দিচ্ছে যে এই থার্ড পার্টি কার্মিক যারা তোমাকে বিরক্ত করছে, ওকে কাট। বুঝতে পেরেছো? মুভ অন করে যাও। তো প্রাইমারি স্টেজে এরকম চলছে ফেমিনাইন মাস্কুলাইনে। এবার দেখো মিডিলে কী চলছে। মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইন, মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি মন থেকে ছাড়তে যাও না, একদমই ছাড়তে যাও না। এই বিষয়টা তোমার ক্লিয়ার যে ঘুরে ফিরে তো এই মানুষটির কাছে তুমি যত করে তুমি ওভার থিঙ্কিং করো, যত তুমি ড্রিম করো ফেমিনাইন, যে আমি এই মানুষটিকে ভুলে যাব, ছেড়ে দেব, আর নয়, ওকে ডান। কিন্তু ঘুরে ফিরে দেখবে সেই দিন শেষে এই মানুষটিকেই যায়। ক্লান্ত পরিশ্রান্ত যখন মস্তিষ্ক হয়ে যাবে, তখন হৃদয় বলবে বাবা ওকে হয়ে গেছে, একেই চাই, চুপচাপই থাকো। আমার মস্তিষ্কের দ্বন্দ্ব হচ্ছে প্রচুর, এই জন্যে মস্তিষ্ক টায়ার্ড না হওয়া পর্যন্ত তুমি ক্লিয়ার ডিসিশান নিতে পারবে না, ইনটিউশন দেখতে পারবে না। মাস্কুলানের ক্ষেত্রে এটাই প্রবলেম হয়ে যায়, কারণ সে মস্তিষ্ক দিয়ে ডিল করে, আর যখনই মস্তিষ্ক টায়ার্ড হয়ে যায় তখন সে হৃদয়ের কথা শোনে। প্রত্যেকেই এই জিনিসটা হয়। আর ফেমিনাইন ইমোশনাল হওয়ার জন্য তো প্রথম থেকে হৃদয়ের কথা শুনতে বেশি ভালোবাসে। ফেমিনাইন আজ কনফিউশনে রয়েছে, হয়তো কেউ তোমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছে, এমনও হতে পারে। নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করো। কেউ তোমাকে ট্রিগার করছে, হয়তো অতীতকে তুমি ভুলে যাওয়ার চেষ্টা করছো এই সময়।
ট্রান্সফরমেশনের টাইম চলছে, হয়তো তুমি নিজেকে চেঞ্জ করার উদ্যোগ নিয়েছো। লাইফে কনফিউশন রয়েছে, দ্বন্দ্ব একটা আজকের দিনে তোমার একটা স্যাড অ্যালোন ফিল করাতে পারে এবং মনের মধ্যে দ্বন্দ্ব ক্রিয়েট হতে পারে, কোনো কার্মিকের সঙ্গে ঝঞ্ঝাটও হতে পারে। আর তুমি কিন্তু পজিটিভ অনেকখানি স্ট্রং রেখেছো আর নিজেকে পরিবর্তনের জন্য উদ্যোগ নিচ্ছ। মাস্কুলাইন আজকে নিজেকে ফায়ার এনার্জিতে রেখেছো, মাস্কুলাইন স্ট্রং রেখেছো। তুমিও অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করছো। মাস্কুলাইন জাস্টিসের জন্য প্রস্তুত হচ্ছ এই সময় এবং নিজেকে ব্যালেন্স করছো। প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন তোমাকে একটা রাস্তা খুঁজে দেয়া হোক বা খুলে দেয়া হোক, কোনো পথ একটা। তুমি ভালো তো রয়েছো, স্ট্রং রয়েছো, বাট ইমোশনাল প্রচুর লাভ ফিল হচ্ছে তোমার এবং তুমি মিস করছো, প্রচুর মিস করছো, মিসিং এনার্জি হেভি। তোমাদের রিউনিয়ন দ্রুত হতে চলেছে। মাস্কুলাইন হয়তো ইউনিভার্স তোমাকে মেসেজ দিতে পারে, কারণ যেহেতু তোমার ইমোশন ওভারফ্লো হতে পারে তোমাদের দ্রুত রিউনিয়ন হতে চলেছে। কি করা উচিত গাইডেন্স ফেমিনাইনের এবং মাস্কুলাইনের? ফেমিনাইন ইমোশনকে ব্যালেন্স করো, কারণ হতে পারে তুমি ইমোশনালিভাবে প্রচুর ওভার অ্যাক্টিভ হয়ে গেলে মাস্কুলাইনও কিন্তু হয়ে যাবে। মিরর সোল না তোমরা একে অপরে, তাই তোমাদের থিঙ্কিংগুলো, তোমাদের যা কিছু রয়েছে এগুলোকে তোমাদের গুরুত্ব দেওয়া খুবই জরুরি। স্ট্রং পজিটিভ থাকার চেষ্টা করো আর মাস্কুলাইন জাস্টিসের জন্য প্রস্তুত হও। চেষ্টা করো ইউনিভার্স যেন তোমাকে দ্রুত ডিভাইন টাইম দিয়ে দেয়, হ্যাঁ না, যে দ্রুত জাস্টিসের জন্য। তুমি হয়তো অন্যায় করেছো ফেমিনাইনের সঙ্গে, অনেকে হয় বহু রকমভাবে ফেমিনাইনের সঙ্গে জুড়ে যায়, কিন্তু পরে মনে হয় যে সেই ব্যক্তির সঙ্গে আমি অন্যায় করেছি, কারণ অনেক কিছু ডিফারেন্স থাকে এখানে। তো তোমার উচিত জাস্টিস দেওয়া, বা ইউনিভার্স হয়তো তোমাকে প্রস্তুত করছে জাস্টিসের জন্য। আর ফেমিনাইন তুমি ইমোশনকে নিয়ন্ত্রণ করো। তোমার হেভি একটা হয়তো স্যাড অ্যালোন ফিল করাতে পারে মাঝে মাঝে, আজকের দিনে মিসিং এনার্জিও ফিল করাতে পারে, তবে নিজেকে ব্যালেন্সে রাখো, নাহলে স্যাড হয়ে পুরো দিন কেটে যাবে তোমার। এবার দেখবো আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইন। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন ডেভিল অ্যাটাক, আজকাল তোমাকে ডেভিল অ্যাটাক করছে এমন হতে পারে। চিন্তা ভাবনার উপর একটু গুরুত্ব দাও, একটু গুরুত্ব দাও। তুমি ফ্যামিলির সঙ্গে ভালো রয়েছো, ফ্যামিলিতে খুশি আনন্দের মধ্যে রয়েছো। কোনো ব্যক্তি, কার্মিক কোনো ব্যক্তি দিনরাত পেন দিচ্ছে, অবশ্যই কোনো কার্মিক ব্যক্তি তোমাকে প্রচুর ট্রিগার করছে। তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, আজকাল কনফিউশন তোমার ক্রিয়েট হচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? কোনো কার্মিক ব্যক্তি হতে পারে ডেভিল কোনো এনার্জি, কার্মিক কোনো ডেভিল এনার্জি তোমাকে বিরক্ত করছে, প্রচুরভাবে ট্রিগার করছে, বিরক্ত করছে। তার জন্য হয়তো তোমাকে অস্বস্তি ফিল করাচ্ছে। হতেই পারে তুমি মাস্কুলাইন এনার্জিকে হয়তো মিরর করছে, এমনও হতেই পারে। তবে যে সকল বিষয়গুলো তোমার সামনে আসছে তুমি হিল করো, তুমি লেট গো করো, কটগার্ড করো দরকার হলে, এবং ওরাকে লক করে রাখো এই সময়। এবং অবশ্যই একটা স্যাড অ্যালোন আজকের দিনে তোমাকে হয়তো ফিল করাতে পারে। আমি দেখব মাস্কুলাইন, এই যে মাস্কুলাইনে হেভি এই সময় কিন্তু প্রচুর মাস্কুলাইনের চিন্তাভাবনা এবং মানুষের প্রতি কি তার বহু কিছুর ক্ষেত্রে মাস্কুলাইনের অবশ্যই পরিবর্তন আসছে, কারণ আবেগেন প্রসেসে এই সময় আপার স্টেজে মাস্কুলাইনের হেভি একটা পিক চলছে আবেকেনিংয়ের। প্রচুর বিষয় সামনে আসছে, প্রচুর বিষয়ের প্রতি তার চিন্তাভাবনার পরিবর্তন হচ্ছে এই সময়। কোনো কার্মিক ব্যক্তি ডিস্টার্ব করছে মাস্কুলাইন তোমাকে, কোনো লেডি হতে পারে তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কোনো ফিমেল এনার্জি। অবশ্যই তুমি এটা স্পিরিচুয়াল একটা জার্নি এবং নিজেকে নিয়ন্ত্রণ করছো তুমি, এবং নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছো। এই স্পিরিচুয়াল জার্নি, এটা হয়তো তোমার কোনো সাইন সিঙ্ক্রোনোসিটি হচ্ছে, কিংবা মাস্কুলাইন তুমি ড্রিমে কিছু দেখতে পাচ্ছ, কিংবা হচ্ছে এমন কিছু ঘটনা যেটা তোমার মনে হচ্ছে যে ইউনিভার্স কি এসব দেখাচ্ছে, তার ডিকোড করার চেষ্টা করছো, স্পিরিচুয়াল বিষয়টিকে একসেপ্ট করছো। কেউ ট্রিগার করছে তোমাকে এবং তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা। ইউনিভার্সের উপর যখন তোমার আস্থা চলে আসে, যখন তুমি কোনো বিষয়কে ডিকোড করে নাও, তখন কিন্তু তোমার মনে হয় যে একটা খুশি আনন্দ তুমি ফিল করতে থাকো।
এবং ভেতর থেকে স্যাড অ্যালোন একটা তোমার ফিল করাচ্ছে আজকের দিনে। মাঝে, মাঝে কিন্তু আর ইমোশনালিভাবে প্রচুর ওভার অ্যাক্টিভ রয়েছো। আর তোমার ফেমিনাইনকে প্রচুর মিস করছো আজকের দিনে, প্রচুর মিস করছো। একদম ক্লিয়ার কোনো একটা ডিসিশন নিতে চাও মাস্কুলাইন আজকের দিনে। তুমি অল ওভার দেখতে গেলে কারোর একটা বন্ধনে বাঁধা রয়েছো বা কাউকে নিয়ে প্রচুর চাপের বা টেনশনের মধ্যে রয়েছো এবং তুমি নিজেকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা করছো। ইউনিভার্স তোমাকে এই স্পিরিচুয়াল জার্নির বিষয়ে এমন কিছু বলেছে বা দেখিয়েছে, যার জন্য তুমি নিজেকে ভাবো যে তুমি একটা ব্যতিক্রমী, একটা খুশি তোমাকে ফিল করাচ্ছে। আর অতীতের বিষয়গুলো নিয়ে ভাবতে গেলে প্রচুর কষ্ট হয়, হতেই পারে এর আগে কার্মিক রিলেশনশিপগুলো থেকে তুমি যে দেখেছো আর সেখানে তোমার মনে হচ্ছে যে তার থেকে এ সম্পর্ক অনেক বেটার, কিন্তু তুমি ইমোশান এখানে প্রচুরভাবে ওভার অ্যাক্টিভ রয়েছো, কিন্তু খুঁজে পাচ্ছ না কী করবে। মানে ভেতরে আগুন, মানে ভেতরে জল, বাইরে আগুনের কভার দিয়ে রেখেছো। মানে এইরকম টাইপের এনার্জিতে মাস্কুলাইন তোমার হিলিংয়ের খুব দরকার এই সময়। কী করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনে? কারণ আবেগের প্রসেস চললে এইরকম জিনিসগুলো কিন্তু হয়। ফেমিনাইনের কী করা উচিত আর মাস্কুলাইনের কী করা উচিত? ফেমিনাইন তুমি যদি মাস্কুলাইনের সঙ্গে কমিউনিকেশানে থাকো, ভালো ব্যবহার করো এবং কমিউনিকেশানকে বানিয়ে রাখার চেষ্টা করো। কোনো রকম ডিস্টার্ব করবে না মাস্কুলাইনকে, যেভাবে থাকতে চায় সেভাবে ছেড়ে দাও। আর মাস্কুলাইনের কী করা উচিত? তুমি চেষ্টা করো তোমার ইনটিউশন কী বলছে এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে। একটা বিষয় দেখো, ফেমিনাইন মাস্কুলাইন আবেগের প্রসেস চলছে, আবেগের প্রসেস চললে প্রায় সময় কিন্তু দুটো কার্ড একই কালারের আসে, একই কালারে। মাস্কুলাইনে দেখো অবস্থার, ফেমিনাইন দেখো। অবশ্যই তোমার দুজন মিরর সোল এই সময় টেলিপ্যাথিক্যালি কানেকশান আপার স্টেজে স্ট্রং রয়েছে। ড্রিমে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আবেগের প্রসেস পিকে চলছে আপার স্টেজে মাস্কুলাইনের। তাই ফেমিনাইন এই সময় তোমার কাজ, যা কিছু সামনে আসছে হিল করা, লেট গো করা, লেসন শেখো, কারণ তুমি পারো সব কিছুকে ব্যালেন্স করতে। ঠিক আছে, যা কিছু হবে পজিটিভ মাইন্ডে অ্যাকসেপ্ট করো, লেট গো করো, লেসন শিখো এবং মাস্কুলাইনকে প্রোটেক্ট করো, নিজের অরাকে লক করো। আর চেষ্টা করে যাও সবসময় যেন কটগার্ড করে রাখার, এবং মাস্কুলাইনের এনার্জি যদি নেগেটিভ এনার্জি ডিস্টার্ব করে সেখানেও কটগার্ড করো। মাস্কুলাইনকে তুমি প্রোটেকশান সেন্ড করো, লাভ সেন্ড করো। ঠিক আছে ফ্রেন্ড? তো আজকে এই রকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে। তো ফ্রেন্ড, গাইডেন্সকে ভালো করে মেনটেন করার চেষ্টা করো, মেনে চলার চেষ্টা করো, ইনার ওয়ার্ক করে যাও, স্ট্রং থাকো, পজিটিভ থাকো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা, ভরসা, বিশ্বাস, ভালোবাসা, প্রেম বানিয়ে রাখো। সবার ঊর্ধ্বে একটাই প্রেম, ঈশ্বর প্রেম, তার অধিক নিঃস্বার্থের আর কিছুই হতে পারে না। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।